হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসলাম, লাউ দিয়ে রুই মাছ। প্রথমে চুলায় কড়াই বসালাম, কড়াই বসিয়ে তেল দিলাম। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে গোটা জিরা দিলাম। গোটা জিরা দেওয়ার পরে এবার মশলাপাতি দিব, যে আদা জিরা রসুন বাটা, এগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা পুড়বে না। তারপরে নেড়ে দিয়ে এখন লবণ দিব, হলুদ, গুঁড়া ঝাল এইসব দিব। দিয়ে ভালোভাবে এখন মশলাটা কষাবো। কষাতে কষাতে মশলাটা ভালোভাবে কষালে ভালো হয়। কষানোর পরে পানি দিলাম। পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যে আবার উঠালাম। ঢাকনা উঠে দেখি মশলাটা একটু লাগা লাগা ভাব, এই জন্য আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে লাউ আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন মশলার সাথে লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ভালোভাবে লাউটা ভালোভাবে কষাবো। কষিয়ে নিয়ে ভালোভাবে কষাচ্ছি। ভালোভাবে কষালে তরকারিটা ভালো লাগে। এই যে আবার ভালোভাবে কষাচ্ছি। কষিয়ে এখন ঝোলে পানি দিব। পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্যে। আগে থেকে মাছ ভেজে রেখেছি, রুই মাছ বলক উঠলে এই যে মাছ ভাজাগুলো আছে, লাল লাল মাছ ভাজা, এই মাছ ভাজিগুলো এখন তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে একটু নেড়ে দিলাম, ঝোলটা যেন মাছের মধ্যে ঢুকে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই যে আমার লাউ রুই মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে এখন আমি জিরা ভাজা দিলাম। দেখতে খুব সুন্দর, খেতে সেই স্বাদ।